যতই হারাম খা, নামাজ তাসবিহ তেলাওয়াত করলেই জান্নাতে ঢুকে। আর আল্লাহ বলছে রাত নামাজ। নাপাক নুতফা থেকে যারা যারা পয়দা হয়েছে কখনোই জান্নাতে যেতে পারবে না। তো জান্নাতে যাবে কারা? যাকাত। যারা যারা যাকাত দিতে পেরেছে কসম খোদার তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আচ্ছা, যারা যারা যাকাত দেবে, এই যাকাতের আয়াত বলার আগে একটু বলে দিই, যারা যারা যাকাত দেবে তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এটা আমি কোরআনের আলোতে বললাম। কিন্তু আমার এক শ্রেণীর ভাইরা কি বলে যে গরিবদের জন্য যাকাত মাফ। হ্যাঁ না বলেন? আচ্ছা, আমরা যত গরিব আছি পৃথিবীর বুকে, আমরা কি রাসূল এবং তার খানদান আলী ফাতেমা তাদের থেকেও বেশি গরিব? হ্যাঁ না বলেন? 3 দিন 4 দিন 5 দিন একটা রুটি ইফতার করবে, সওয়াল এসে গেছে দিয়ে দাও, ফের পানি কে পড়ে আছে। 3 দিন পিপাসার্ত, 3 দিন ক্ষুধার্ত, কারবালা। তার থেকেও বেশি গরিব আমরা। আমরা ঘাস লতা পাতা না পেলেও অন্য ঘাস লতা পাতা এটা ওটা পরের বাড়ির ভাতের ফ্যান হলো সে খাবো, ঠিক না বেটি? তার থেকেও বেশি গরিব। নবী আর নবীর খানদান থেকে দুনিয়ার পৃথিবীর মানুষ বেশি গরিব। তাহলে যদি যাকাত, একটু ওকে বলেন বাবা যে মালের জন্য যাকাত হচ্ছে মাল, মালের জন্য, তাহলে মালেকের নিসাব কমসে কম 7.5 ভরি সোনার মতো মাল যার থাকবে তার উপরে যাকাত ফরজ। যেখানে নবীজি সোনাই দেখতে ইচ্ছে করেন, হাদিসের কথা সত্য মিথ্যা আমি জানি না, বাস হাদিসে আছে বলে দিলাম, তোমাদের কথাই বলছি। যা হবে জান্নাতে পড়ে। যেখানে দিনের পর দিন রাতের পর রাত উপবাসে কাটিয়েছেন, তাহলে মালের যদি যাকাত, তাহলে আগেই তো যাকাত থেকে বঞ্চিত নবী আর নবীর আওলাদরা, ঠিক না বেঠিক? জোরে বলেন না, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যাকাত না দেওয়া পর্যন্ত জান্নাতে যদি না যেতে পারে তো নবী আর নবীর খানদান না তো যাকাত থেকে বঞ্চিত, কারণ তারা নিজেরাই গরিব, মাল নাই তো যাকাত দিবে কাকে? তাহলে নিঃসন্দেহে মালের চ্যারিটি মাল নয়, শতকরা 2.5 টাকা নয়, 1025 টাকা নয়। এই যাকাত মোল্লা বুঝাতে পারবে না, এই যাকাত মাওলা বুঝাতে পারবে। আল্লাহ মাওলা কি বলছেন শুনেন যাকাতের ব্যাপারে, জান্নাতে কারা যাবে? হ্যাঁ, গরিবদের জন্য যাকাত মাল। আল্লাহ গরিব বানানো বলা কি আল্লাহ? তো আল্লাহ তুই ধনী ধনী বানালি, সে নামাজও পড়ছে, ধনের যাকাত দিচ্ছে, আর তুই মোকে গরিব বানালি। আমি তার কাছে লালায়িত হয়ে বলছি বাবু দে না রে, আবার বলছিস গায়ের কাছে চাইবি না, ওরা গায়রুল্লাহ, গায়রুল্লাহ কাছে চাওয়া শিরক। তুই বলছিস যারা যাকাত দেবে তাদের কাছে চাইতে হবে, তুই কোন কথা বলিস? যারা যাকাত দেয় ধনী ব্যক্তি, ওরা আল্লাহ না গায়রুল্লাহ? তো গায়রুল্লাহ কাছে মোল্লারা বলে চাওয়া শিরক, কি হবে? যাকাত চাইতে যাচ্ছে। জান্নাতে যাবে কারা শুনেন। এই আয়াত পাক, এই সূরার নাম হলো 20 নম্বর সূরা, সূরার নাম হলো তাহা। সূরার নাম হলো তাহা, আয়াত নাম্বার 76। কি বলছে আল্লাহ? জান্নাতে আদনিন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। যাক্কা শব্দ বুঝবেন আরবি, পাই টু পাই নাম্বার বলে যাচ্ছি, সামনে শোনো বা দূরে শোনো, রেকর্ডিং করো আর কোরআনে গিয়ে মিলিয়ে নাও। আল্লাহ পাক বলছেন চিরস্থায়ী জান্নাত, যার তলদেশ হতে নহর সমূহ প্রবাহিত। যে জান্নাত সেটা চিরস্থায়ী জান্নাত, তার নিচ দিয়ে নহর প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। আর ওই জান্নাত কার পুরস্কার? ওই তারই পুরস্কার যে ব্যক্তি
যাকাত অর্জন করেছে, পবিত্র হয়েছে। যাকাত মানে কি বলে দিলাম না, পবিত্রতা। মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে। আচ্ছা, এটা আরেকটু আগে বলে দিই, হযরত খিজর আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন না? দ্বিতীয় কি করলেন না, একটা মাসুম বাচ্চা ছেলে ল্যাংড়া বসে আছে, খেলা দেখছে, অন্যান্য দুষ্টু ছেলেরা খেলা করছে। খিজর আলাইহিস সালাম কি করলেন, একটা বড় পাথর নিয়ে গিয়ে তার মাথায় ফেলে থেতড়ে দিলেন। থেতড়ে দেওয়ার কারণে এখানে মুসা নবী আলাইহিস সালাম তখন কি বলছেন দেখুন। খিজর আলাইহিস সালামকে আল্লাহ পাক কোরআন পাকে কোট করেছে, সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা আয়াত নম্বর 74। কি বলছেন, ফানতালাকা, অতঃপর উভয়ে চলতে থাকলো। কোথায়? ছেলেটার কাছে। হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন যাকিয়াতান, যাকিয়াতান বারবার বলছি। যাকিয়াতান মানে পবিত্র, পাক। যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইয়ান নুকরা। এমনকি তারা উভয়ে যখন একটি বালকের সাক্ষাৎ পেল তখন তাকে হত্যা করলো। কোরআন কোন করছে মুসা নবী খিজরের ঘটনা। মুসা বললেন, আপনি একটি পবিত্র জীবনকে হত্যা করলেন, মানে যাকাতওয়ালা ছেলেকে হত্যা করলেন। যাকাত মানে কি? পবিত্র, পবিত্র ছেলেকে হত্যা করলেন কোন প্রাণের বিনিময় ছাড়া, মানে কাউকে হত্যা করেনি সে, তাছাড়াও আপনি তাকে হত্যা করলেন, নিশ্চয়ই আপনি ভীষণ কিছু অন্যায় করলেন। তারপরে ওই সূরাতে আবার আলোচনা চলছে। কি? 18 নম্বর সূরা আল কাহাফ আয়াত 80। ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাকাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আর সেই ছেলেটির হলো যে তার মাতা পিতা ছিল দুজনেই মুমিন। যে ছেলেটিকে খিজর আলাইহিস সালাম হত্যা করলেন সেই ছেলেটির মা বাপ দুজনেই ছিলেন মুমিন, ঈমানদার। তখন আমরা আশঙ্কা করলাম, কে এখানে খিজর আলাইহিস সালাম হত্যা করলেন, আর কথা বলছেন কি আমরা, এখানে আমি হবে না, কিন্তু আমরা আসছে বহু বচনে। কেন না, আমি আমার নিজের ইচ্ছায় নয়, তার ইচ্ছায়, যে আমি ফেরেশতা, এই আমরা। তখন আমরা আশঙ্কা করলাম যে কট্টর কুফরি ও বিদ্রোহচারণে তার মাতা পিতা দুজনকে সে পেরেশান করে মারবে। খিজর সালাম কেন হত্যা করলেন? এই ছেলেটি বড় হলে এ কাফের হবে, বিদ্রোহী হবে, ফেরাউনের মতো হবে, নমরুদের মতো হবে। তাই এর জুলুম অত্যাচারে, এর কুফরিয়াতে এর বাপ মা মুমিন পেরেশান হয়ে যাবে, ঈমান হারা করে ফেলবে, তাই একে মেরে দাও, উপর থেকে আদেশ। তারপরে কি করলেন? ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান আকরাবা রুহমা। সুতরাং আমরা ইচ্ছা করলাম তাদের পালনকর্তা তথা সেই ছেলেটির বাপ মায়ের পালনকর্তা আল্লাহ, তার কথা সেই ছেলেটির পরিবর্তে, অর্থাৎ যে ছেলেটিকে মেরেছে হত্যা করেছে তার পরিবর্তে কি করবে? তার চেয়ে উত্তম যাকাতওয়ালা ছেলে যেন আল্লাহ তাদেরকে দেন। এই জন্য এই ছেলেটাকে হত্যা করা হলো। কি ওয়ালা ছেলে? যাকাতওয়ালা ছেলে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আরো পরিষ্কার করে দিচ্ছি, এসো আরো পরিষ্কার করছি। আমাদের মোল্লা বলে শতকরা 2.5 টাকা যাকাত, আর কোরআন কোন যাকাত বলছে? সূরা মারইয়াম 19 নম্বর সূরা মারইয়াম আয়াত নাম্বার 12 থেকে 13, দুটো আয়াত। কি বলছে? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা
খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। হে ইয়াহইয়া, আল্লাহ বলছেন হে ইয়াহইয়া। ইয়াহইয়া হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, ঈসা আলাইহিস সালামের খালাতো ভাই। জি, তাকে বলছেন, কি বলছেন? হে ইয়াহইয়া, আল কিতাবকে গ্রহণ করো মজবুত সহকারে, শক্ত করে গ্রহণ করো। আর আল্লাহ কি বলছে? আর আমরা তাকে বাল্যকালে জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম। আল্লাহ ইয়াহইয়াকে ছোটবেলাতেই জ্ঞান বুদ্ধি হিকমত দিয়েছে। এরপরে বড় মারাত্মক শোনেন, আর আমাদের নিকট হতে কি বলছে? ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়া। মানে হচ্ছে আর আমাদের নিকট হতে তাকে আমরা কোমলতা এবং জাকাত দিয়েছিলাম। তাকে আমরা কোমলতা, দয়া এবং আল্লাহ কি বলছে? জাকাত দিয়েছিলাম। তাহলে জাকাত ইয়াহইয়াকে কে দিল? জোরে বলেন। আল্লাহ জাকাত দিল। মোল্লা কি করবে এখন? আল্লাহ জাকাত দিল ইয়াহইয়া নবীকে, তো আমরা কেন তোমার বান্দা যারা ধনী জাকাত আনতে যাব, যারা গরিব আছে, আল্লাহকে বলো হে আল্লাহ তুমি ইয়াহইয়াকে জাকাত দিয়েছো, আমরাও তোমার কাছে জাকাত নেবো, জাকাত দাও। প্রশ্ন করুন, জাকাত নেবে। আল্লাহ জাকাত দিয়েছেন, তাহলে জাকাত কাকে বলে? হ্যাঁ, জাকাত মানে কি বললাম? পাক পবিত্র। তো পাক পবিত্র অর্জন হবে কোথায়? পাক পবিত্র না হলে তো জান্নাতেও যেতে পারবে না। তাহলে জাকাত দিতে হবে। তাহলে তুমি কিসের জাকাত দেবে? নামাজ কায়েম করো, জাকাত দাও। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। জাকাত কার জন্য? আল্লাহর জন্য। তো তুমি পাক না হলে আল্লাহ তোমার নাপাক নামাজ নেবে? তাহলে নামাজ হবে পাক। তার মানে তুমি আগে জাকাত দাও। তাহলে জাকাত দিতে গেলে তোমাকে পাক অর্জন করতে হবে। তাহলে আল্লাহ যাদেরকে পাক করেছেন পাঞ্জাতন, তাদের সঙ্গে জুড়ে গিয়ে পাক হয়ে যাও, আর হয়ে গিয়ে আল্লাহর সাথে জুড়ে যাও। এইবার বলো, মুলি সাহেব যে মসজিদ থেকে চিল্লাচ্ছে জাকাত দাও, আর গাড়ি নিয়ে আসতেছে হকারগিরি করতে মাদ্রাসা, জাকাত দাও, সাদকা দাও। কোন জাকাত? কোরআন কি জাকাত বলছে? আরে মোল্লা কোন জাকাতের কথা বলছে? এই হাদিসের উপরে কোরআন না কোরআনের উপরে হাদিস? কোরআনের উপরে হাদিস। হাদিস আগে মানতে হবে। কোরআনকে মানবো বাপ মার নামে বসে দেওয়ার জন্য, আর মোল্লারা হাদিস পড়ে যা বলবে ওটাই মানবো, তাই তো হচ্ছে না? তাহলে কোরআনকে প্রাধান্য দেয়নি, কোরআনকে পিছনে রেখেছে, মোল্লাদের হাদিস শুনতেছে। কি অবস্থা হবে এদের? এই মোল্লার অবস্থা কি হবে? যারা মোল্লার দলে আছে ওদের অবস্থা কি হবে? কোরআন থেকে বোঝাও জাকাত বলে কাকে। এবারে আসেন সূরা মারিয়াম, 19 নম্বর সূরা মারিয়াম, আয়াত নাম্বার 30-31। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। মারিয়াম আলাইহিস সালাম দুদিনের শিশু ঈসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। ইহুদি বুড়োরা বসে আছে রাস্তার ধারে, বলে মরিয়মকে ধর, বিয়ে হয়নি, স্বামী নেই, ছেলে কোত্থেকে হলো? এ মারিয়াম, তোর বাপকে? তা আল্লাহ তার আগে মরিয়মকে বলে দিয়েছে, যাই কিছু প্রশ্ন করুক তুমি জবাব দেবে না, ছেলেকে বলে দেবে, ও জবাব দেবে। কে জবাব দেবে? কদিনের শিশু? দুদিনে। আমি না বললে প্রশ্ন করি না, বলে দিয়েছি আগে, দুদিনের শিশু। হ্যাঁ, অন্য একটা রওয়ায়াতে আছে দোলনায় দুলছে, আর একটা রওয়ায়াতে আছে কোলে করে নিয়ে আসতেছে, পূর্ব জঙ্গলে প্রসব দিয়ে ছেলেকে আনতেছে। জিজ্ঞেস করছে ওকে, ওর বাপকে?
তো কোরআনে এসছে কোট সূরা মারিয়াম 19 নম্বর কি বলছে আয়াত নাম্বার 30 ঈসা নবী জবাব দিচ্ছে দুদিনের ছেলে যেটা কোরআন পাকে কোট করা হয়েছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দান করেছেন আচ্ছা ঈসা নবীর হাতে কিতাব ছিল নাকি তো উনি বলছে কিতাব দিয়েছে কিতাব কোথা কি বোঝা গেল खुद मोहम्मद कुरान हुसैन कुरान अली कुरान এইজন্য আলীও মাল কুরআন অল কুরআন মা আলী আলী কুরআনকে নিয়ে ঘুরতেন না আলী যেখানে যেতেন উনি খুদ কুরআন যেতেন ঈসা নবীকে আল্লাহ বলছেন আর ঈসা নবী বলছে আমি হলাম আল্লাহ পাকের কিতাব আমাকে কিতাব বানিয়েছে মানে আমার দ্বারা যা বলা হবে কিতাব বলবে আলীর দ্বারা যা বলা হবে কিতাব বলবে আলীর দ্বারা যা বলবে আল্লাহ জবান বলবে আলীর আলীওয়ালা ওলিরা নিজের নফসের খ্বাহিশে বলবে না কোন দলিল কে মানে না কে জানে না ওসব দেখবে না যেটা নবী পাকের সিরাত মাওলানা আলী পাকের সিরাত সেটা সে প্রচার করবে অনেকে বলছে জানি না মোল্লারা বলে হারাম থাকতে পারে তোমার কাছে হারাম আল্লাহ যেখানে নুতফাকে নাপাক বলেছে তুমি বলছো না পাক উজু গোসল করে নামাজ পড়ে তুমি জান চলে যাচ্ছ কিন্তু আল্লাহ বলছে না থাকতে পারে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে কোথায় কোরআন আর আহলে বাইত তাহলে এখানে কি বলছে ওয়াজআলানি নাবিয়্যা এবং আমি নবী হয়ে এসেছি জোরে বলেন ঈসা নবী নবী হয়ে এসেছেন মাকে প্রশ্ন করা হলো ছেলে দিচ্ছে উত্তর তার মানে কি এবার বুঝে নাও বুড়োরা যা ভেবেছো যে মরিয়মের ছেলে নবী দুদিনের শিশু কথা বলতে পারে তার মা কি আর অসতী হতে পারে বেশি তর্কের দরকার নেই শুনি অবাক এর মা কি আর অসতী হয় আল্লাহর দান জি আজকে সমাজে যদি বিয়ে দেওয়ার পরে 6 মাস বা 3 মাস পরে কারো ছেলে হয়ে যায় আর কেউ যদি বলে ভাই এ তো আল্লাহ দিয়েছে সমাজ মেনে নেবে কেন কেউ বলছে নবী তো মানুষের না আমাদেরই মতো হ্যাঁ কি বলবে আচ্ছা আমি তাকে বলি আমার নবী শ্রেষ্ঠ না ঈসা নবী শ্রেষ্ঠ বলে আমার নবী শ্রেষ্ঠ তাহলে ঈসা নবীকে কি বলবে তাহলে ঈসা নবীকে বলবে আমাদের মতো আর যদি তুমি ঈসা নবীকে আমাদের মতো বলো ভাই লোকে বলবে ভাই ঈসা নবী তো বাপ ছিল না তাহলে তোমারও বাপ নেই কি প্রমাণ হবে এই জন্য ঈসা নবীকে বলেনি আমাদের মতো নবীকে বলে আমাদের মতো বেহুদা হ্যাঁ অবস্থা যে ভাবলো না মানে বিবেকহীন পশুর নাই বিবেকহীন মানুষের বিবেক জান নাই কান জান নাই শুনেও শুনে এদের জন্য জাহান্নাম এদের জন্য জাহান্নাম এইবারে আসি ঈসা নবীর কাজ কি কোরআন কি বলছে তারপরে ওই সূরা 31 নম্বর আয়াত ওয়াজআলানি মুবারাকান وجعلني مبارك أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ঈসা নবী বলছেন আর তিনি আমাকে বরকতময় বানিয়েছেন শুধু তাই নয় আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দিয়েছে আমি নবী হয়ে এসেছি এবং আমাকে বরকতময় বানিয়েছেন যেখানে আমি থাকি এবং আমাকে নির্দেশ দিয়েছেন যেখানে আমি থাকি না কেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কিসের যে সালাত কায়েম করো যাকাত দাও আওসানি সালাত করো বিসালাত সালাত করো আর ওয়াজ যাকাত দাও মাদুমতু হাইয়া যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো এখন বলুন ঈসা নবী জীবিত না মৃত জীবিত তাহলে আল্লাহ বলেছে ঈসা নবী বলছে আমি যতদিন হায়াতে থাকবো আল্লাহ আমাকে আদেশ করেছে আমি নামাজও পড়বো যাকাত দেবো ঈসা নবী যাকাত কাকে দিচ্ছে নামাজ কার পড়ছে আল্লাহ যাকাত কাকে দিচ্ছে বুঝতে পারছেন না আবার সেই মালের দিকে যাচ্ছে যাকাত মাল নয় যাকাত নিজের পবিত্রতা অতএব আল্লাহ সালাত মানে কি সংযোগ আল্লাহ
আল্লাহর সঙ্গে সংযোগ রেখেছেন, লিঙ্ক রেখেছেন, সম্পর্ক রেখেছেন। আর নামাজ মানে প্রেমে দোয়া প্রার্থনা। সালাত মানে নামাজ নয়, নামাজ ফরজিলত। যাকাত দিলাম, যাকাত কাকে বলে? পবিত্র। আল্লাহ খুদ ইয়াহিয়াকে যাকাত দিয়েছে, তার মানে আল্লাহ ইয়াহিয়াকে পবিত্রতা দিয়েছে, পবিত্রতম করেছে। আসুন তো, ফাসাল্লি রাব্বিকা, সূরা কাউসার মানেটা দেখে নেবেন। ইন্না তানাকাল কাউসার, নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার দান করেছি, কাউসার আতা করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, অতএব রবের ওয়াস্তে নামাজ পড়ো। লিখেছে না, রবের ওয়াস্তে নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। হ্যাঁ, সল্লে মানে নামাজ। তাহলে সালাতের মাদ্দা কি? সাদ লাম ওয়াও, সাদ লাম ইয়া, সাদ লাম আলিফ, কি হলো মাদ্দা, মানে ভিত, মূল মুদ্দা। এখানে কোন কোন জায়গায় সল্লু লিখেছে নামাজ, সালাত লিখেছে নামাজ। একটা যে সাদ লাম ওয়াও ছোট্ট খারাজে, আবার ছোট্টতে হেওয়ালিতে, এও মানে নামাজ। আরেকটাতে আছে সাদ লাম আলিফ বড়তে, এটাও মানে নামাজ। তাহলে সব ওই সালাত, যে কোনো সালাত সব মানে নামাজই লিখে দিচ্ছে। তার তো মধ্যে কিছু আছে না। আল্লাহ পাক কি বলছেন কোরআন পাকে নামাজ নিয়ে একটু বলি তাহলে। রুকুতে আজ যেতে পারবো না, সাজদা যেতে পারবো না, কারণ সাজদা আসমান আর জমিনে, আমি বাংলা বলে দিয়ে যাচ্ছি, কোরআন ধরা পড়ে আছে। আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহকে সাজদা করছে। দেখেছেন কোথাও গাছ সাজদা করেছে? পাহাড় সাজদা করছে, চন্দ্র সাজদা করছে, সাগর সাজদা করছে, গরু সাজদা করছে, ল্যাপটপ সাজদা করছে, মেশিন সাজদা করছে, মূর্তি সাজদা করছে, বানর সাজদা করছে, হনুমান সাজদা করছে, শুয়ার সাজদা করছে, কুকুর সাজদা করছে। আর আল্লাহ বলছে সবাই সাজদা করছে। শুধু তাই নয়, তাদের ছায়াগুলো সাজদা করছে। সুবহানাল্লাহ, কোরআন বলছি। মোল্লা শিখাবে সাজদাও জানি না, এরা জানে সাজদা পীরের পায়ে মাথা টোকা হারাম। আবে তুই সাজদাই জানিস না কাকে সাজদা বলে? ছায়াগুলো সাজদা করে। তাহলে সাজদার মানে কি? সাজদা মানে বিলীন হয়ে যাওয়া, সাজদা মানে ডুবে যাওয়া, সাজদা মানে গুম হয়ে যাওয়া, সাজদা মানে ঢেকে যাওয়া। যেমন দিনের আলোকে ঢেকে দেয় রাত, দিনের ছায়া গুম, সাজদায় চলে গেছে। আবার রাতের ছায়াকে, অন্ধকারকে ঢেকে দেয় দিনের আলো। তাহলে অন্ধকার ছায়া সাজদায় চলে গেছে আলোর ভেতরে। তাহলে অন্ধকার আলোর ভেতরে, আলো অন্ধকারের ভেতরে। মানুষ বাইরে থেকে ভেতরে যাবে তো ছায়া তার সঙ্গে মিলিয়ে গেল, তার মধ্যে গুম। অতএব যখনই কোনো কামেল পীর মুর্শিদ ধরবে, যতক্ষণ পর্যন্ত যতই মাথা ঢোকরা করো বাহ্যিক ভাবে, এটা তো শুধু প্রমাণের জন্য, প্রণালী, একটা বাহানা, কিন্তু প্রকৃতপক্ষে সাজদা হচ্ছে যে আল্লাহ ওয়ালা যারা হেদায়েত করতে আসছে তাদের কাছে নিজেকে সম্পূর্ণ ভাবে ছায়ার মতো বিলীন না করে দিলে, গুম না করলে, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারবে না, ওলির বান্দা হবে, ওলি হতে পারবে না। কি বুঝা গেল? সাজদা, রুকু, এ তো প্রণ এইভাবে ক্যাম্প করতে। তার মানে কোন বাদশার কাছে যদি কোনো বান্দা যায় কি করবে? কেন আমি আপনার কাছে আছি, আপনি বাদশা, আপনার তাজিম। তো মহান আল্লাহ সম্রাট, তার কাছে এই হাত মাদার নাম নয়, ওই রকম আজিজি ভাবে থাকতে হবে। তাহলে আমি তাকে দেখবো কি করে? অতএব সে যাকে পাঠাইতে বলছে না, যে আমার নবীর আতাত তো আল্লাহর আতাত, আর আলীর আতাত তো রাসূলের আতাত, আর ওলির আতাত তো আলীর আতাত। অতএব তাদের কাছে ওইভাবে কিয়াম করো আজিজ। আর আল্লাহ পাকের যে নিজাম এসেছে, ওই নিজামের কাছে তুমি এটা হলো রুকু, এগুলো আসল। আর যেগুলো দেখানো হচ্ছে এটা উপমা, উদাহরণ, মিক্সচার উপরে পিকচার। জি, কারবালা প্রান্তরে নামাজ পড়েন এজিদরা, এক নামাজ কাজা হয়েছে। আমার
বড় টেনশন জুড়ে যাচ্ছে, মনে হয় তো কি আর বলবো, মুখে মুখে শুধু শুনেন কোরআনের জ্ঞান কোথায়। কোরআন আমি এখনো পর্যন্ত কোরআন এখানে সেইভাবে বিশ্বাস করতে পারছি না। না আমারও ভাবনা আছে যে আমি যে বলছি কি বুঝতে পারছি, এই জন্য আমি আটকে আছি মাঝে মাঝে। কোরআন ঢেউ খেলছে, সাগরের ঢেউ। অতএব কোরআন আলাদা কিছু নয়, কোন কামেল পীরের কাছে থেকে থেকে তুমিও কোরআন হয়ে যাও, এটা নামই কোরআন। জি, আরে ফুল কোরআনের উপরে অভ্যর্থনা জানাচ্ছি। ফুল বলে আমি উপরে থাকবো, কোরআন উপরে। কোরআন কি বলছে শোনো, আরেকটা আমি আয়াত দিয়ে দিচ্ছি, জল জানত। সূরা নূর 24 নম্বর সূরা, আয়াত নম্বর 41। আলম তার আন্নাল্লাহ লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আলম তার আন্নাল্লাহ লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি কি দেখছেন না আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে, এবং মাঝখানে মিডিলে বা পক্ষীকুল যারা ডানা মেলে কাতার বন্দী হয়ে আছে, তারা সবাই আল্লাহর তাসবিহ করছে, সবাই আল্লাহর তাসবিহ করছে। আর তয়রু সাফাত, পক্ষীকুল ডানা মেলে তাসবিহ করছে। কুল্লু কদ আলিমা সালাতাহু, প্রত্যেকেই নিজে নিজে নামাজ জেনে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত সৃষ্টি সবাই নামাজ জানে, বাহাত্তর ফিরকার জন্য আল্লাহ বলছে এরা নামাজ জানে না, এরা জাহান্নামে যে নামাজ করে জাহান্নামে নিয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীদের জন্য তাবাহি, ধ্বংস, বরবাদি, যারা লোক দেখানো নামাজ পড়ে। কিন্তু নামাজ দোয়া প্রার্থনা, এই দোয়া প্রার্থনার নামাজটাকে বলছি আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও, সেই পথে চালাও যাদেরকে তুমি মনোনীত করেছো। তাহলে আল্লাহর যারা প্রেরিত বান্দা মনোনীত, তাদের সঙ্গে সংযোগ রাখার নামই হলো নামাজ। জোরে বলা যাবে না? তাদের সঙ্গে সংযোগ রাখার নাম জানা। আচ্ছা, এটা প্রমাণ হচ্ছে না, ঠিক আছে বলে দিচ্ছি, সবাই জানা ভাই। সূরা রহমানে আছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আকাশের তারাগুলো জমিনের গাছগুলো সেজদায় অবনত আছে। আচ্ছা, গাছ সেজদা করেছে দেখেছেন? আকাশে না যেতে পারেনি, গাছ সেজদা করেছে। একটা ভাইটাল আয়াত দিচ্ছি, জানা পরিচিত আয়াত, সূরা আল আহজাব, সূরা আল আহজাব 33 নম্বর সূরা, আয়াত নম্বর 56। এইটা বলে আমি আমার টপিক শেষ করতে চলেছি। এই আয়াতটা দেওয়ার পরে জি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ মানে আমি এটা দরুদ পড়াবার জন্য পড়ি। এই যে এখন দরুদ পড়লেন না, কি বলছি যে নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। আমার বাবাজি একটু বলবেন, আপনি দরুদ পড়লেন না আল্লাহকে পড়তে বললেন? আপনি বলছেন আল্লাহুম্মা, এই আল্লাহ, এই আল্লাহ, আল্লাহকে বলছো, হে আল্লাহ। তোমাকে বলছে দরুদ পড়তে, তুমি নবীরও দরুদ পড়বে। আল্লাহকে বলছে হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ সাল্লি আলা, তার উপরে উপরে সংযোগ কার উপরে? মুহাম্মদ, মুহাম্মাদের উপরে দরুদ। জি, আর আমাদেরকে বলছে দরুদ পড়ো। তো আল্লাহ দরুদ পড়ে কেমন করে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন, তা আল্লাহ কি বলে বান্দাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ? কিরকম দরুদ? সারা জীবনে একসাথে চলে আসে, আপনি যে কি সব নতুন নতুন বলছেন মাথায় ঢোকে না।
না করে কি করবো? সব সময় ছোট ছোট ঢেউ খেয়েছেন, বড় ঢেউ খেয়েছেন কোনদিন? দীঘায় যাবেন, একটা বড় ঢেউ খেলে না তলিয়ে যাবেন। সব ঢেউ সহ্য থাকে, একটা বড় ঢেউ কত মানুষ তলিয়ে গেছে। এর মানেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পেশ করে। ভাই দরুদ মানে কি? দরুদ কি ভাষা? এখানে আছে সল্লুনা, তার মানে করেছে দরুদ পেশ করে বা দরুদ পড়ে। ইউসাল্লুনার মানে দরুদ, তো বুঝলামটা কি দরুদ বলে কাকে? ইউনানি ভাষা। দরুদ মানে অনুগ্রহ, দরুদ মানে দয়া, দরুদ মানে দয়া, দরুদ মানে অনুগ্রহ। এই সল্লু কোথাও কোথাও রহমত করেছে আমাদের উপরে, যেখানে আসছে আয়াত এইভাবে আয়াত উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই সব লোকেরা যাদের উপরে আল্লাহ দরুদ পড়ে এবং রহমত করে, রহমত আর সব এখানে বলেছে, তাহলে আল্লাহ আমাদের উপরে দরুদ পড়ে। কোরআন বলছি ভাই, হাদিসে আমি একটাই বলে ছেড়ে দিয়েছি, হাদিস কিচ্ছু জানে না, পুরো একটা হাদিসের উপরে শুধু চলছে আর ইজমা কিয়াস ফিকহ মাসলার উপরে চলছে। তাই প্রত্যেকটা ফিরকা দেখবেন সেটা দলের কিতাবে মুখ গুজে পড়ে আছে, কোরআনের দিকে কেউ ফলো করছে না। আমরা কোরআন দিকে ফলো করি কেন? নবী বলে গেছেন আলিউ মাল কোরআন ওয়াল কোরআন মালি, আমরা এখন আলী ওয়ালা, তো তার সাথে যে কোরআন আছে সেই কোরআনটাকে ফলো করব, তো আলীকে জানবো। যে আলীওয়ালা হবে সে কোরআন ফলো করবে, যে আলীওয়ালা হবে না সে কোরআন দেখবে না, খালি মশলাই গুজায় পড়ে থাকবে। কি বলছি? নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে অনুগ্রহ করে। আচ্ছা, আল্লাহ তার স্রষ্টা, আল্লাহ না হয় অনুগ্রহ করে? নবী ছোট, আল্লাহ বড়, বড় ছোটর উপরে অনুগ্রহ করে। দরুদ মানে অনুগ্রহ, দেখা কি মানে আছে? ডিকশনারি, অভিধান, লোকাত দেখি মানে বের করো। আল্লাহ তার নবীর উপরে অনুগ্রহ করবে, মেনে নেওয়া যাবে, বিশ্বাস মানবে। ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতারাও নবীর উপরে অনুগ্রহ করবে। বলুন, ফেরেশতা ফেরেশতাদের উপরে নবী না নবীর উপরে ফেরেশতারা? বড় ছোটর উপরে অনুগ্রহ করবে, ছোট বড়কে শ্রদ্ধা করবে, ঠিক না বেঠিক? আর বড় ছোটকে স্নেহ করবে, মানে দয়া করবে, অনুগ্রহ করবে। ভাষা বোঝেন তো? এত খোলা বাংলায় বলছি। তাহলে ফেরেশতারা নবীর উপরে মর্যাদা রাখে কেন? আল্লাহর সাথে অনুগ্রহ করছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা নবী, নিঃসন্দেহে আল্লাহ ও আল্লাহর ফেরেশতারা সবাই মিলে আল্লাহর সঙ্গে এক জামাতে ফেরেশতারা নবীর উপরে দয়া করে, অনুগ্রহ করে। আবার আমাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও আমার নবীর উপরে দয়া করো। কি মানে হলো? আবার দরুদ মানে বের কর। কি বুঝতে পারছিস? অবাক হয়ে যাচ্ছে রে জীবনে শুনে। দরুদ মানে বের করা, অনুগ্রহ, দয়া আল্লাহ করে, ঠিক আছে। ফেরেশতারা আমার নবীকে বলেছেন সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত, কালকেই এই ভিডিও ছাড়ার পরে দেখবেন কত গু গোবর খানেওয়ালা গন্দেগি নালি কিনারা উল্টো পাল্টা কমেন্ট করবে। একটা দলিল দিয়ে কেউ কথা বলার মতো বাবার কথা আমি দেখতে পাই। সব গন্দেগি নালি কিনা দলিল দিয়ে কথা বল, হালাল কেন হবে? কমেন্ট করার জন্য বাহাদুরি, মানে নিজের দলের উপরে গুছিন কাছে না, চাপা দেওয়ার জন্য কত নাটক করবি। গুগলের জামানা, ইন্টারনেটের জামানা। ভাই আমি কারোর বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু কোরআনকে নিয়ে ফলো করছি না কেন? কেন আমাদের গুমরাহ করছো? কেন সাধারণ মানুষ গুমরাহ হবে তোমাদের কথা? ঠিকই নিয়েছো নাকি? হ্যাঁ, আল্লাহ পাক সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কি বলছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, হে নবী আমি আপনাকে সারা জাহান
বিশ্ব জাহানের উপরে রহমত ছাড়া অন্য কিছু করে পাঠাইনি। তাহলে আল্লাহর নবী হলেন প্রত্যেক আল্লাহর যত সৃষ্টি সকল সৃষ্টির উপরে নবী রহমত দাতা। আল্লাহ রব্বুল আলামিন সারা জাহানের পালন কর্তা, আমার নবী রহমতুল আলামিন সারা জাহানের রহমত দাতা, দয়া দাতা। আর সেখানে ফেরেশতারা নবীকে দয়া করছে, ফের আমাদেরকেও বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান এনেছো ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে দয়া করো, অনুগ্রহ করো। আমরা নবীকে দয়া করব তো আয়াত বলছে, হ্যাঁ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিম, সালাম করো। কি মানে এটাই তাসলিমা, উচ্চাঙ্গের সালাম, এটাই। আচ্ছা আমি একটু বলি তাহলে এটা কি হবে? ফায়সালা আসবে না, ছেড়ে দেবো? ফায়সালা আসে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আগে ভেবে নেন, জন্তু জানোয়ার হাইওয়ান পশু আসমান জমিন নামাজ পড়ে সালাত করে। সালাত মানে সংযোগ, সল্লু মানে সংযোগ, সল্লে মানে সংযোগ, সল্লি মানে সংযোগ, সদলাম ওয়া সদলাম আলিফ সদলাম ইয়া এর মুদ্দা। এবারে যেখানে যেখানে যেমন আমরা বলি না একই ভাষার মধ্যে বিভিন্ন রকমের আসে, ঠিক আরবিতে সালাত মানে নামাজ, নামাজ ফার্সি ভাষা, এর মানে প্রার্থনা। হ্যাঁ, আর আকিমুস সালাত, সালাত এস্টাবলিশ করো, প্রতিষ্ঠা করো, দাঁড় করাও। কি দাঁড় করাবে? স্থাপন করো। কি স্থাপন করবে? একটা মেরামত স্থাপন হয়ে গেল, তার মানে আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমার লিঙ্ক হয়ে যাক, সালাত হয়ে গেল, স্থাপন হয়ে গেল, এটার নাম নামাজ। আমি বলেছি এর আগেও 99টা নামাজকে দাঁড় করা, আমি ফোন করে দেবো। আর আলীর সঙ্গে যার লিঙ্ক আছে, কেন কোরআনের আর হাদিসের দলিল না তাহলে বলবো না। এখানে যখন সারা পৃথিবী আল্লাহর সঙ্গে সংযোগ রেখেছে, তার মানে তারা উঠা বসা করে, নামাজ পড়ে, সিজদা করে, দেখেছেন কোথাও গরু কথা? না, তারা নিজের যে যার নিজের সেই স্রষ্টার সঙ্গে সংযোগ রেখেছে। আর স্রষ্টা যাকে পাঠিয়েছে আলী নবী, কেননা নবী তো কায়নাত নবী না, রহমত দাতা, নবীর সঙ্গে ঠিক তাদের অন্তরের সঙ্গে সংযোগ রেখেছে, আলীর সঙ্গে সংযোগ রেখেছে, এটাই হলো তাদের নামাজ। আর আমাদেরকে বলছে কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা আমার নবীর উপরে সংযোগ রাখে। জোরে বলেন, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা আমার নবীর সঙ্গে কানেকশন রাখে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদাররা তোমরা আমার নবীর উপরে সংযোগ রাখো। তাহলে আল্লাহ নবীর সঙ্গে সংযোগ, বান্দা নবীর সঙ্গে সংযোগ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ধরো আল্লাহর নিকটে যাওয়ার জন্য। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা, অতএব আল্লাহ দেবেন মুহাম্মদকে, আর আমরা বান্দা লব আল্লাহ থেকে নয় মুহাম্মদ থেকে। তো আমরা নেওয়ার জন্য সংযোগ, আর আল্লাহ দেওয়ার জন্য সংযোগ। না বুঝতে পারলে না? মাথা মানে আরে বুঝতে না পারলে বলো, খুলে বলবো। আর পরে কি আছে? আল্লাহ যদি মুহাম্মদের সঙ্গে, তারপর কি আল্লাহ নামাজ পড়ে? সাল্লু মানে যদি নামাজ হয়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা আর নবীর উপরে নামাজ পড়ে। হে আমার বান্দারা তোমরা আমার নবীর উপরে নামাজ পড়ো। তখন ওই নামাজের সল্লু ভাষাটা এখানে ডান্ডি মেরে কি করেছে? দরুদ। নামাজ বলে নামাজ, আল্লাহ বলে দরুদ। দরুদ মানে যদি দয়া হয় তাও ফেসে গেলি, কেন ফেরেশতারা দয়া করে আর আমরা দয়া করি? খুদ নবীর দয়ার আমরা ভিখারি, ঠিক না বেঠিক? তো অতএব এখানে মানে হবে এটাই, আল্লাহ নবীর উপরে আর তার ফেরেশতারা নবীর সঙ্গে সংযোগ রাখে। জিবরাইল আসে, ফেরেশতারা আসে, খবর দিয়ে যায়। আর আমরা নবীর কাছ থেকে নিই, মানে নবীর সঙ্গে সংযোগ না থাকলে নেবো কি করে? কি প্রাইম মিনিস্টার থেকে চিফ মিনিস্টার, কেন্দ্র থেকে আসবে, রাজ্য থেকে নেব,
হ্যাঁ, তো আমার নবী উপরে সুপ্রিম আল্লাহ সে নবীর সঙ্গে সংযোগ রেখেছে, দিচ্ছেন, আর আমরা নবীর সঙ্গে সংযোগ রেখেছি, নিচ্ছি। এটার নামই হলো নামাজ। আর আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো জিকিরের জন্য। কিসের জিকির? জিকিরের জন্য। কার জিকির? আর নবী বলছেন কি, আর জিক্র আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। তো নামাজ সালাত মানে সংযোগ, অতএব আলীর সঙ্গে সংযোগ রাখো, আলী জিকির করো, এটার জন্য ইবাদত।